আসসালামু আলাইকুম। ডেইলি মোমেন্ট চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সাজগোজ দেখে বুঝতেই পারছেন যে কোথাও একটা বেড়াতে যাচ্ছিলাম আর কি। তো ভিডিওটা হচ্ছে রোজার ঈদের পরেরই একটা ভিডিও, বাট টাইম না পাওয়ার কারণে আজকেই আপলোড করছি। তো ঈদের দিন থেকে শুরু করে ঈদের কয়েকদিন পর্যন্ত ঈদের যে রেস্টটা সেটা মানে বিশেষ করে বেড়ানোর যে টাইমটা, এটা মানে বেড়ানোর জন্য বাইরে বের হতেই হয় আর কি। তো আমরাও সেরকম বের হয়েছিলাম সাতক্ষীরার উদ্দেশ্যে আর কি। লেক ভিউ যে রেস্টুরেন্টটা আছে ওখানের চারিদিকের মনোরম পরিবেশটাও সুন্দর, আর বাচ্চাদের খেলাধুলার জন্য একটা স্পেসও আছে। তো ভেবেছিলাম যে ওখানেই যাব। তো আমরা অলরেডি বাইপাস দিয়ে ঢুকে পড়েছি এবং এই বাইপাসের যে রোডটা, এই রোডটা দিয়ে মানে ঢুকলেই আর কি খুবই ভালো লাগে, মনোরম পরিবেশ। আর এটা যেহেতু ঈদের পরপরই ছিল, সবাই আসলে ঘুরতে বের হয়েছে, এর জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল। তো আমরা লেক ভিউর ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে লেক ভিউ রেস্টুরেন্টের মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা, মানে পানির ভিতরে আর কি এই লেকটা তৈরি, এই যে রেস্টুরেন্টটা তৈরি আর কি। আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে এবছর আর কি অনেক গাছেই আর কি আম আসেনি, কিন্তু এখানে এসে দেখলাম প্রতিটা গাছেই মাশাআল্লাহ অনেক বেশি বেশি আম, এবং আমের সাইজগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে দেখলাম যে একজন হচ্ছে মাছ ধরছে। তো যাই হোক, এখানের মানে ভিউটা অনেক সুন্দর, আর বিশেষ করে সন্ধ্যার দিকে এই ভিউটা আরও অনেক বেশি সুন্দর লাগে। তো আমরা এসেছিলাম ঠিক বিকেল টাইমেই, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা চারিদিকে ঘুরছিলাম, আর এই দিন প্রচণ্ড গরম ছিল, আর মেহেরিমাদের জন্য ওয়েট করছিলাম। এখানে হচ্ছে সাতক্ষীরাতে মেহেরিমার নানি বাড়ি। তো ওরা ওখান থেকে আসছে, ওরা আমাদের সাথে জয়েন করবে। আর এই যে এখানে অনেক ভিড় ছিল লোকজনের, আর বিশেষ করে মানে এই সময়টা সবারই অফিস তার থেকে শুরু করে সব কিছুই ছুটি থাকে, সেজন্য ফ্যামিলি নিয়ে একটা সুন্দর একটা পরিবেশে সবাই চায় যে না ফ্যামিলি টাইম স্পেন্ড করবে। তো সবাই যে যার মতোই আসে কি ঘুরতে এসেছে। মোমেন্টগুলো খুবই এনজয় করেছি। আর এখন আমরা লেকের এই সাইডটা থেকে আর কি বাচ্চাদের যে খেলাধুলার গেমিং যে প্লেসটা, ওখানে চলে যাব। আর এখানে কর্নারে একটা রিসোর্ট আছে, তো আমরা এখান থেকে গেমিং স্পেসে চলে এসেছি। বাচ্চারা সাধারণত রোদ গরম ওরা কিছুই মানে না, ওদের খেলাধুলার জায়গা হলেই হয়েছে, ওদের ফ্রেন্ডস হলেই হয়েছে, ওরা খেলতে শুরু করে। গরম লাগলো কি হলো সেটা ওরা ভাবে না। যাই হোক, ওরা আর কি স্লিপারে দুইজন খেলছে, কিন্তু মেহেরিমারা এখনও এসে পৌঁছায়নি। যাই হোক, সব কিছুর মধ্যে আর কি আমাদের মানে লাইফে আর কি প্রতিটা টাইমই আমরা ব্যস্ত থাকি। সেই ব্যস্ততার মাঝে আমাদের যে উৎসবগুলো আসে, সেই সময় যে টাইমগুলো আছে, সেই টাইমটা সবারই আর কি ফ্যামিলির সাথে সময় দেওয়া, এমনকি বাচ্চাদের সাথে সময় দেওয়া উচিত। এতে ওরাও এনজয় করে, এবং মানে বড় হয়ে যে ফ্যামিলির সাথে কীভাবে টাইম স্পেন্ড করতে হয় সেগুলো ওরা এখান থেকেই শিখতে পারে। আর এই যে মেহেরিমা এখানে দোলনায় দোল খাচ্ছে। যাই হোক, ওরা খুবই এনজয় করছে, এটাই দেখে অনেক ভালো লাগছে। আর এখানে আইনের বাবার একটু শখ হয়েছে, দোল খাবে, তো আমি তাকে দোল দিচ্ছিলাম। যাই হোক, এটা জানি না শেয়ার করা উচিত হয়েছে কিনা, বাট একটা স্মৃতি হিসেবে ভিডিওর ভিতরে থেকে যাবে, সেজন্যই আর কি অ্যাড করলাম। আর এখানে দুইজন ছোট ভাইকে দিয়ে অনেক বেশি কষ্ট করায় ওরা খুব আনন্দ পাচ্ছে, কিন্তু যে আর কি ওদের পেছনে কষ্ট করছে সে তো আর বুঝতে পারছে না যে ওকে দিয়ে এমনি কষ্ট করাই নিচ্ছে। আর লেক ভিউয়ে আসলে এই যে মানে লেক ভিউ থেকে শুরু করে আজকাল বিভিন্ন আর কি জায়গায় এরকম মানে ঝর্ণা টাইপের যে এগুলো থাকে, তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর দেখেন প্রতিটা গাছেই মাশাআল্লাহ অনেক বেশি আম হয়েছে। আর আমরা চারিদিকে ঘোরাফেরার পরে এখন বাচ্চাদেরও একটু ক্ষুধা লেগে গেছে, সো এখন লেক ভিউয়ের আর কি খাবো না, ভাবছি যে মানে খোলামেলা কোনো একটা পরিবেশে আর কি
আমরা খাওয়ার চেষ্টা করব। আমরা লেক ভিউ থেকে বের হয়ে সামনে বাইপাসের সাইডে আর কি একটা ফাঁকা জায়গা দেখে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো। আমরা গাড়িতে উঠে গেছি। আর এটা হচ্ছে বাইপাসের সাইডে একটা দোকানে বেলুন বিক্রি করছিল। আর এখান থেকে আমরা সোজা যে সাতক্ষীরা যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে ওই জায়গাটার সামনে দিয়েই আর কি একটা রেস্টুরেন্টে চলে যাব। তো সাতক্ষীরায়ও আর কি মেডিকেল কলেজ যে হসপিটাল এবং কি কলেজটা হয়েছে, এখানে অনেকেই আর কি পড়াশোনা করার সুযোগটা পাবে। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেই গেছি। খোলামেলা পরিবেশ এবং বাইরের ওয়েদারটা গরম ছিল, তারপরেও সন্ধ্যার যে একটা মনোরম পরিবেশ সেটা এরকম খোলামেলা জায়গায় বসেই আর কি উপভোগ করা যায়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসলাম। আমার ভিডিওটি এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখন ফ্রেশ হব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।